হবে। আজকে জেলা উপজেলায় অনেকে সমন্বয় পরিচয় দেয় এবং এখন থেকে এই ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী যেখানে পাওয়া হবে নিরীকুত্তার মতো পিটিয়ে এই ক্যাম্পাস থেকে বের করা হবে। মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করা হয়েছিল? না, নাহিদ আসিফকে কে ঠিক করে দিল? কিন্তু বলা হচ্ছে যে শিক্ষার্থীরা ঠিক করে দিয়েছে। তাহলে কোন শিক্ষার্থীরা ঠিক করে দিয়েছে এটা কিন্তু আমরা জানি। জি, শেখ হাসিনার কথাই সত্যি হয়েছে। শেখ হাসিনা কিন্তু শুরুর থেকে কিন্তু বলতেছিল, মানে যখন নাকি কোঠা আর হচ্ছে মেধার একটা আপনার মানে নামের একটা আন্দোলন হয়, সেই আন্দোলনকে ঘিরে কিন্তু শেখ হাসিনা ঠিকই বলছে যে এই যারা নাকি সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে কিংবা এদেরকে ব্যবহার করতেছে, এরা হচ্ছে শিবিরের বংশধর। এদের আসলে এই কোঠা না মেধা এটা কোনো ম্যাটার না। এদের মূল হচ্ছে প্ল্যান হচ্ছে সরকার পতন করে সরকারের চেয়ারে বসা। এটা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ঠিকই বুঝতে পারছে। এখন আস্তে আস্তে বাংলাদেশের প্রতিটি জনগণ এবং সবাই কি তারা বুঝতে পারতেছে, এখন শিক্ষার্থীদেরও কি আপনার হুঁশ ফিরতেছে যে সমন্বয়কারীরা কিংবা এই উপদেষ্টারা 4 লক্ষ টাকার কম্বল বিতরণ করতে যায় আপনার উত্তরবঙ্গে এবং 8 লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া দিয়ে। আপনি কল্পনা করতে পারেন? মানে মানুষ দেখানো, বুঝতে পারেন আপনি? শুধু এটাই না, এত যে শিক্ষার্থীদের আপনার গণহত্যা করা হয়েছে, এখন তো এটাও সন্দেহ হয় আপনার কোন দিন না এটাও মনে করেন বের হয়ে আসে যে এটাকে হত্যা করছে সমন্বয়কারীরাই, এই আপনার শিবিরের দলে হত্যা করছে। আপনার কোন দিন না এটা আবার মনে করেন প্রকাশ্যে চলে আসে। সময়ের অপেক্ষা মাত্র, একে একে সবই কি প্রকাশ্যে আসতেছে, আরও আসবে। বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা ডক্টর ইউনূস তিনিও কি একই ভুল করতেছে। কি সেটা? যে সমন্বয়কদের কথায় প্রতিনিয়ত তিনি নাচতেছে। সমন্বয়ক সার্জিস হাসনাত তারা একের পর এক বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা চালাচ্ছে, একের পর এক চলমান। এটা বাংলাদেশে কি চলমান। দেখেন, একটা কথা বলি, আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বিশ্বাস করেন দেশটাকে আপনার একদম আপনার 20 বছর কিংবা এরও অধিক মনে করেন পিছে টাইনা নিয়ে গেছেন আপনারা। বুঝতে পারছেন? এই সাধারণ শিক্ষার্থীরা যারা নাকি বর্তমান আপনাদের ব্যবহার করে কিংবা যারা নাকি গুলি খাইছেন, আপনারা হসপিটালে পড়ে আছেন, আপনাদেরকে দেখতেছে না কারা? সমন্বয়কারীরা এবং উপদেষ্টারা। এখন এক ভাই বললেন যে এই আসিফ আর হচ্ছে নাহিদ তারা যে উপদেষ্টা হইল কোন ছাত্র জনগণের মাধ্যমে হইল, কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে হইল? এখন বুঝতে পারতেছেন কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে হয়েছে? আপনাদের ম্যান্ডেটের মাধ্যমে হয় নাই, তারা হয়েছে আপনার ওই শিবিরের ম্যান্ডেটের মাধ্যমে। আরো প্রকাশ্যে আসবে, দিন যাবে তো আরো প্রকাশ্যে আসবে। বুঝতে পারছেন? দেখেন, আপনারা এই শিক্ষার্থীরা যে বা যারা আছেন বর্তমান, আপনারা এখন পর্যন্ত সমন্বয়কদের কি বলে মানে কথায়, আপনার সার্জিস এবং হাসনাতের কথায় একের পর এক সমাবেশ, আন্দোলন কিংবা যখন নাকি আপনাদের মাঠে ডাক দিচ্ছে, এখন পর্যন্ত আপনারা কি চলে আসতেছেন, মানে আগের মতো হয় না ঠিক, তারপরে কিন্তু আসতেছেন। কেন? আপনারা কি এখন পর্যন্ত বোঝেন নাই নাকি বুঝেন নাই? দেখেন, এখন পর্যন্ত তারা কি ক্ষমতার লোভ সামলাতে পারতেছে না। এখন পর্যন্ত সময় আছে, আপনাদের হুঁশ ফিরান। বুঝতে পারতেছেন? বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার আনুন, না হলে আপনারা কেউ মনে করেন পালাতে পারবেন না বাংলাদেশ থেকে। এটা মাথায় রেখে বর্তমান ওই আপনার 2-1 লক্ষ টাকার বিনিময়ে আপনার যে সমস্ত স্টুডেন্টরা আপনারা বিকৃত হয়ে যাচ্ছেন এই সার্জিস হাসনাত কিংবা উপদেষ্টাদের কাছে, মনে রাখেন আপনাদেরকে রেখে তারা ঠিকই মনে করেন বিদেশে পাড়ি জমাবে, কিন্তু বিপদে কিংবা বিপাকে পড়বেন আপনারা। এটা মাথায় রাখেন। বাংলাদেশে আপনাদের প্রত্যেকের বিচার হবে, এটা চিরন্তন বাস্তব কথা। কারণ আপনারা যে পরিমাণ বাংলাদেশে পুলিশ গণহত্যা করছেন, মব জাস্টিস চালাচ্ছেন একের পর এক বাংলাদেশে বর্তমান এখন পর্যন্ত চলমান, সেটা কখনো বন্ধ হয় নাই। বাংলাদেশের আনাচে কানাচে এখন পর্যন্ত আপনার মৃতদেহ মনে করেন পড়ে আছে। এখন পর্যন্ত প্রতিদিন কোনো মিডিয়া এটাকে প্রকাশ্যে আনতেছে না, কারণ জানে যদি কোনো মিডিয়া এটাকে আপনার নিউজ করে বা এই বিষয়টা নিয়ে, তাহলে
আপনার তারপরের দিন এদের অফিসে যায় মনে করেন ভাঙচুর করবে কিংবা এদের পদত্যাগের জন্য দাবি জানাবে। এটার জন্য তারা এখন পর্যন্ত সমন্বয়কদের বিরুদ্ধে কি চালাতে পারতেছে না, রিপোর্ট করতে পারতেছে না। শুধু এটাই না, সবচেয়ে বড় দেশের ফ্যাসিস্ট কিংবা হয়ে দাঁড়াইছে কারা? এই সমন্বয়কারীরা। দেখতে পারবেন আগামী বাংলাদেশ, দেখতে পারবেন যে অচিরেই তালেবান হয়ে যাবে, অচিরেই তালেবান। বাংলাদেশের মানুষ আর শান্তিতে থাকতে পারবে না, শান্তির নাম শেষ। বুঝতে পারতেছেন? এখন বুঝে কি লাভ? হ্যাঁ, এখন পর্যন্ত লাভ আছে যদি আপনারা এই সমন্বয়ক সার্জিস হাসনাত কিংবা উপদেষ্টাদের কথায় কান না দিয়ে রাজপথে যদি না নামেন, তাহলে এখন পর্যন্ত দিন ফুরিয়ে যায় নাই, এখন পর্যন্ত দিন ফুরিয়ে যায় নাই। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।